বৈষ্ণব চরণ পাব আর প্রাণে জুড়াবে সাধনায় বিধি আজ দিলা মিলাই বৈষ্ণব চরণ পাব আমি প্রাণে জুড়াব সাধনা বিধি দিলের মিলাইয়া বলি এমন দিন আমার আর হয় কি না হয় বলি এমন দিন আমার আর হয় কি না বৈষ্ণব চরণ পাব আর প্রাণ শীতল হবে গো এমন দিন হয় কি না হয় বৈষ্ণব চরণ পাব ওরে প্রাণে জুড়াব এমন দিন কে হয় কি না আমি বৈষ্ণব চরণ পাব আমার দেহ শীতল হবে এমন দিন আমার হয় কি না হয় ও বৈষ্ণব চরণ পাব প্রাণ শীতল হবে এমন দিন হয় কি না হবে কৃপা করে সবে কৃপা করে করয়াব আমি দিনহীনে আমার মন বাসনা আমি দিনহীনে বলে নিবেদন মন বাসনা অনুপূর্ণ আর বৈষ্ণব চরণে পড়ে এই জগতের পতি অখিলেশ্বর ব্রহ্মাণ্ডের অধিপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি গৌর হরিয়ার বৈষ্ণব চরণে পড়ে কাঁদছে বৈষ্ণব চরণ ভক্ত চরণ ধরে কেঁদে কেঁদে বলছে ও বৈষ্ণবগণ ভক্তগণ কত দিনের অভিলাষ ছিল সাধনা ছিল এমন যজ্ঞ করব বলে আমার এমন যজ্ঞ করার অভিলাষ ছিল আজ সেই মহেন্দ্র কোন তোমরা সবাই উপনীত হয়েছ তোমরা আমার হয়ে যজ্ঞখানা পরিপূর্ণ করে দিয়ে বিদায় বল হরিবল আজ মহাপ্রভু আমন্ত্রণ করছেন আহ্বান করছেন আপনারা সবাই ভক্তি বলে মহাপ্রভুর কাছে আবদ্ধ হয়ে গেলেন হরিবল হরিবল মহাপ্রভু ভক্তকে জাগতিক শিক্ষায় পারমার্থিক শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য সাউন্ডটা একটু ক্লিয়ার করে দিবা এই আবেদন নিবেদন জানিয়ে রাখছে হরি হে ভক্তগণ বৈষ্ণবগণ দু দিবস দু নিশি এই ষোলপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম নামে যজ্ঞ সংকল্পিত আমি হয়েছি তোমরা আমার হয়ে যজ্ঞখানা পরিপূর্ণ করে দিও আমার তো আর কেউ নেই ভাই নেই বান্ধব নেই এই জগতে ভক্তই তো আমার সব ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু আমি ভক্তি দিলে খাই না দিলে উপবাস থেকে যাই তাতে বিপত্তি নেই তবে ভক্তের জন্য আমি খাদি গোলক ছেড়ে ভুলুকে চলে আসি এই হলো ভগবান
আমাদের মানুষকে একবার সেবা না দিলে বা রাগ করে ক্রোধাসক্ত হয়, কিন্তু ভগবানকে সকালের সেবা বিকালে দিলে ভগবান কাঁদে না, মানে না। আমার ঠাকুর করে যে ভগবান আছে বসা, সেটা আমাদের খেয়ালে থাকে না। আমার সন্তান কেন না, সেটা আমাদের হৃদয়ে কষাঘাতিত হয়। ভগবানকে তেমনি ভাবে সন্তান স্নেহে দর্শন করতে হবে, তখন তো ভগবান আপনার জন হবে, দুর্দিনে সুখের দিনে দুঃখের দিনে পাশে থাকবে। বৈষ্ণব পদকবি বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ গুরু ভাই বৃন্দাবন দাস, আগে রম্বায়ারূপন পূর্ণ ঘট সংস্থাপন, আগে রম্বায়ারূপন পূর্ণ ঘট সংস্থাপন, আগে আগে রম্বা আরূপন পূর্ণ ঘট সংস্থাপন, আগে রম্বায়ারূপন পূর্ণ ঘট সংস্থাপন, আমরা পল্লব সারি সাইরে ওহাই রে, আমরা পল্লব সারি সাইরে, ওরে দীর্ঘমে ধনি করে নারী গণে জয় বল, হরি বল, হরি বল। দীর্ঘমে ধনি করে নারী গণে জয় করে, আরো সবে বলে হরি হরি রে, 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দে বাহু তুলে হরি বল হরি বল, আনন্দ বাহু তুলে হরি বল হরি বল, সময় অধিক আসে মঙ্গল হরি বল হরি বল, আদিবাসের মঙ্গল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি দধিগীত সুমঙ্গল সবে করে উত্তর কর হে আনন্দের প্রকাশ, হরে করণে আনন্দের প্রকাশ, আজি কর হে আনন্দের প্রকাশ, হরে করণে আনন্দের প্রকাশ, আলি আনিয়া বৈষ্ণব গণ দিয়া মালা চন্দন, হরে লাগিয়া ভগবান দিয়া মালা চন্দন, কীর্তন মঙ্গলয় কীর্তন, হরে কীর্তন মঙ্গলয় দিবা, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দাবন দাস। আমরা সময় কিন্তু জানান দিচ্ছে, আমাদের সময় কোন, শুধু পদগুলো চয়ন করব। অয়াদি জয় জয় নব ও দীপ মাঝে আজি জয় জয় নব নবদ্বীপ মাঝে জয় জয় নব ও দীপ মাঝে আজি জয় জয় দীপ মাঝে জয় জয় নব
দেশ পাইয়া আজি ঠাকুর দৈত যাইয়া ওহাই রে গৌরাঙ্গেরা ওরে গৌরাঙ্গেরা দেশ পাইয়া ঠাকুর তুই তো যাইয়া ঘরে কুলমঙ্গ সাজ বলিয়া পনিনি এবার দে মালা ওরে আপদিনী নিতাই এবার করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ আমি মালা দিলাম হগ সঙ্গন দিলাম ওই আমি মালা দিলাম আরে চন্দন দিলাম আমি মালা দিলাম হাজি সঙ্গন দিলাম শুভয় দিবাসী মালা দিলাম সঙ্গন দিলাম বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম গ্রহণ করো আমার এই মালা সঙ্গ গ্রহণ করো আমার মালা চন্দন আমি কাঙালের দল মালা সঙ্গন আমার মালা সঙ্গন ওই আমি কাঙ্গালের মালা চন্দন গ্রহণ করো আমার মালা চন্দন আমার দেবার মতয়া আর নাই কোনো সবে গ্রহণ করো মালা সঙ্গন ওই আমার দেবার মতো আর নাই কোনো জন আরে গ্রহণ করো আমার মালা চন্দ্র আমার দেবার ভূত ওরে নাই কোনো দোষ গ্রহণ কর আমার মালা চন্দন মাঝে কাঁধে নিতাই বিনয় করিয়া ওই আমি কাজের নিতাই বিনয় করিয়া দেখো বৈষ্ণব গণে হাজি পায়ে ধরিয়া কাঁধে নিতাই বিনয় করিয়া ওরে বৈষ্ণব ওরে পায়ে ধরিয়া কাঁধে দিতাই বিনয় করিয়া আমার নিতাই কাঁধে হাজ গৌর কাঁধে ওই আমার নিতাই কাজে আর গৌর কাজে ওই বৈষ্ণব সম্মান সনকালে নিতাই কাঁধে গৌর কাঁধে ওরে বৈষ্ণব সম্মান ওরে সোনাকালে নিতাই কাঁধে গৌরী কাঁধে আজ গৌর হরি আমার নিতাই সাজ ক্রন্ধন করতে আরম্ভ করছে বৈষ্ণবকে মাল্য চন্দনের সাজ দিলেন যদি নিত্যানন্দ ইচ্ছে করতেন স্বর্ণের তাল গ্লাস নিয়ে বৈষ্ণব সম্ভাষণ করতে পারতেন
অনন্ত গুণী ধন রাশি যার সঞ্চিত, যার মধ্যে কৃষ্ণ প্রেমধন আছে, তার কি ধনের অভাব আছে? কিন্তু কি করলেন? মালা চন্দনের সাজ, যেখানে কৃষ্ণ প্রেম ভক্তি নিমজ্জিত। আমাদের ইহকালের সাজ পরকালেরও সাজ। তাই গৌর হরি বল। আমাদের মৃত্যুর পর শ্মশানে নিয়ে যাওয়ার আগে এই শবদেহকে মাল্য চন্দন তিলক দ্বারা সাহায্য করে দেওয়া হয়। সেদিন সোনার চেন, রূপার চেন আর হীরার চেন কাজে লাগে না। হরি বল। এই মালা চন্দনের সাজটাই হলো অন্তিম সাজ। ভগবান চরণে যেতে হলে মাল্য চন্দনের সাজ নিয়ে যেতে হবে। তাই নিত্যানন্দ প্রভু আজ সবাইকে ভগবানের চরণে উপনীত করার জন্য মাল্য চন্দন দিলেন। জয় গৌর হরি বল। আজকের দিনে রঘুনন্দন সত্যেন্দ্র পাল মহাশয় মহোদয় এই নারায়ণপুর 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের মহাপ্রভুর নির্দেশিত রঘুনন্দনের দায়িত্ব অর্পণ করছেন। এখন কথা হলো, সবাই একটু মায়েরা অনুরোধ করবেন না, মন দিয়ে শুনবেন। ওনাকে আপনারা জানেন সত্যেন্দ্র পাল, বাড়ি কোথায়? নারায়ণপুর। কিন্তু আজ থেকে উনি আর নারায়ণপুরের সত্যেন্দ্র পাল নয়, উনি হলেন নরহরির বাতুসপুত্র মুকুন্দ দত্তের পুত্র অনুপ্তা দেবীর সন্তান রঘুনন্দন। নিতাই গৌর হরি বল, হরি বল। উনি 2 দিবস 2 রাত্রি এই যজ্ঞস্থলীতে মহাপ্রভুর নির্দেশিত, আজকের মহাপ্রভুর নির্দেশিত সম্পূর্ণ যাগকীয় ভার অর্পণ করছেন। আমি এই গ্রামের অত্র অঞ্চলের সবার কাছে বিনয়পূর্বক নিবেদন রাখবো, যদি কারোর সাথে ওনার কোনো বিদ্বেষ থাকে, আমি ওনার হয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। যদি কেউ ওনার উপর থেকে বিদ্বেষ কুদৃষ্টি না শোনান, তাহলে তিনি রঘুনন্দন হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না। হরিবল। সবার শুভদৃষ্টি ওনার উপর থাকতে হবে, এটা শাস্ত্রের কথা। আমরা বৈষ্ণব পদাবলী শাস্ত্রে যারা কীর্তন করি, শাস্ত্র অনুসরণ করে, এটা হলো সেই শাস্ত্রের মুখ্য কথা। শুভদৃষ্টি ওনার উপর থাকতে হবে। যার উপর কোনো কুদৃষ্টি থাকবে, কারো বিদ্বেষ থাকবে, তিনি যজ্ঞের রঘুনন্দন কখনো হতে পারবেন না। নিতাই গৌর হরি বল। কমিটি আমি যেন মহাপ্রভুর চরণাবৃত্তে এই যজ্ঞ চলাকালীন